আমরা যখন ট্রেনে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাতায়াত করি ওভারনাইট, সেক্ষেত্রে এসি কোচে তো অবশ্যই, আজকাল স্লিপার কোচেও 3টে জিনিস অ্যাটেন্ডেন্টরা প্রোভাইড করে। একটা কম্বল, একটা পিলো উইথ কভার, আর তার সঙ্গে একটা ব্রাউন কালারের ব্যাগ। এবং সেই ব্রাউন কালারের ব্যাগে থাকে 2টো বেডশিট এবং একটা টাওয়েল। তো আজকে আমরা দেখে নেব কিভাবে প্রপারলি ট্রেনের মধ্যে যাতায়াত করার জন্য বেড বানাতে হয়। ব্রাউন প্যাকেটটা খুলে আমরা টাওয়েলটা বের করে নিলাম এবং 2টো বেডশিট বের করে নিলাম। এবার প্রথম বেডশিটটা নিয়ে সেটাকে আমরা ফোল্ড করে নেব। কিভাবে ফোল্ড করব? লম্বা দিক আছে আর চওড়া দিক আছে। তো চওড়া দিক যেটা, সেই চওড়া দিকটাকে নিয়ে আমরা মাঝামাঝি ফোল্ড করে নেব, যাতে একটা লম্বাটে হাফ মতো চাদরটাকে ফোল্ড করে নেওয়া যায়। তারপর সেইটাকে ফোল্ড করার পর আমরা প্রথমে একটা বেডশিটটা প্রপারলি ফোল্ড করে নিচ্ছি, যেমন দেখুন ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর সেটাকে আমরা বেডের ওপর পেতে নেব। আমরা দেখেছি অনেকেই কিন্তু এই বেডটা কীভাবে বানাতে হয় সঠিকভাবে জানে না। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর এটাকে পেতে নিচ্ছি। আমি যেটা বানাচ্ছি সেটা মিডল বার্থে বানাচ্ছি, এছাড়া অন্যান্য বার্থেও সেম প্রসেসই হবে। তো আমরা পায়ের দিক থেকে প্রথমে শুরু করব, তারপরে মাথার দিকে আসব। পায়ের দিকটা প্রপারলি সেট আপ করে নেওয়ার পর মাথার দিকে এসে কিন্তু একটু ফোল্ড করে নিতে হবে, কারণ এটা লেন্থটা কিন্তু বার্থের থেকে একটু বেশি থাকে। প্রথম চাদরটা পাতা হয়ে গেছে, এরপরে যাচ্ছি দ্বিতীয় চাদরে। দ্বিতীয় চাদরটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম করব। এটাকেও ওই প্রস্থ বরাবর, মানে দৈর্ঘ্য বরাবর নয়, প্রস্থ বরাবর, যে দিকটা ছোট সেই দিকটা বরাবর হাফ কর্নার দুটো নিয়ে ফোল্ড করে নেব এবং সেটাকে সুন্দর করে সোজা করে নেব। এরপরে প্রথমটা যেমন পেতেছি, দ্বিতীয়টাও কিন্তু ঠিক সেইভাবেই পাতবো এবং সেটা ওই পায়ের দিক থেকেই শুরু করব পাতা। যে দিকটাতে পা করবেন, আপনি যদি ওই দিকে মাথা করেন তাহলে ওই দিক, এই পা দিক থেকে শুরু করবেন, আর যদি জানলার দিকে মাথা করেন তাহলে ওই পাশ থেকে শুরু করবেন। এইভাবে পায়ের দিক থেকে পেতে এই চাদরটা, এখানে সেকেন্ড চাদরটা এখন পেতে নিচ্ছি। তো আমরা কিন্তু এই যে দুটো চাদর, এই দুটো চাদরের মাঝখানেই কিন্তু আমরা শোবো। আমরা কিন্তু ডাইরেক্ট কম্বলটা গায়ে চাপা নেব না, কারণ কম্বলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ওটা কিন্তু রেগুলার ওয়াশ করা হয় না। এই চাদরটা যেটা ব্রাউন প্যাকেটের মধ্যে আছে সেটা রেগুলার ওয়াশ করা হয়। চাদর দুটো পাতা হয়ে গেলে এবার আমি ওই পিলো উইথ কভার যেটা দিয়েছে, এই কভারটা ওয়াশ করা হয়, সেই পিলোটা আমি যেদিকে মাথা করবো সেদিকে সেট করে নিলাম। এরপর দ্বিতীয় চাদরটা পিলোর উপরে রেখে দিলাম। কেন না, এর উপরে আমি কম্বলটা রাখবো। অর্থাৎ কম্বলটা কিন্তু আমার ডাইরেক্ট গায়ে টাচ হচ্ছে না, টাচ হচ্ছে দুটো চাদর বা বেডশিট। দুটো বেডশিটের মাঝখানে আমি শুচ্ছি, তার উপরে থাকছে, একদম টপে থাকছে কম্বলটা। কম্বলটাও ঠিক চাদরের মতোই পায়ের দিক থেকে শুরু করে মাথার দিকে পেতে নেব এবং এইভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমার বেড। আচ্ছা, কম্বলের ক্ষেত্রে বলে রাখি, কম্বলের মধ্যে একটা ট্যাগ লাগানো থাকে, সেখানে কিন্তু কম্বলটা কবে লাস্ট ওয়াশ হয়েছিল তার ডেট দেওয়া থাকে। তো সেইটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে কম্বলটা কিন্তু মাসে 1বার কি 2বার ধোয়া হয়। তো এই যে পকেটটা তৈরি হলো দুটো বেডশিটের মাঝখানে, এখানে ঢুকে যাব আমরা ঘুমোতে। এবং তারপর যে টাওয়েলটা দিয়েছে, এই টাওয়েলটা আমি এরকম বালিশের ওপর পেতে নিতে পারি, বা এই টাওয়েলটা কিন্তু মুখ মোছার জন্য আমরা ইউজ করতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।